নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। প্রতিনিয়তই কিন্তু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গল কিন্তু বড় চুক্তিতে একজন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। আরও বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আলোচনার সাথে সাথে আমরা একটুখানি কোপা ম্যাচ নিয়েও কথা বলে নেব এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কোপা আমেরিকার ম্যাচ নিয়ে কথা বলি, তো কালকে ভারতীয় সময় সকাল 6:30 থেকে কোপা আমেরিকার ম্যাচ রয়েছে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচে। এবং এই ম্যাচগুলোর তো কোনো রকম লাইভের ব্যবস্থা থাকে না, তো লাইভের জন্য কিন্তু একটা আলাদা ভিডিও রাতের দিকে দিয়ে দেব। সেই ভিডিওর কমেন্ট বক্সেই কিন্তু তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। এছাড়া যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজে জয়েন হওনি, তারা কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু সমস্ত আপডেটই শেয়ার করে দেওয়া থাকবে। খুব ভালো কোয়ালিটিতে কম নেট খরচায় কিন্তু তোমরা ম্যাচগুলো দেখতে পাবে এবং খেলাটাকে এনজয় করতে পারবে। আর এই কোপা আমেরিকা ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে, কোন দল জিতবে, আর্জেন্টিনা নাকি ইকুয়েডর, স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই মনে করে কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এরপর যদি আমরা বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো প্রথমেই একজন ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে কথা বলবো, কিন্তু সেই প্লেয়ার একদমই সুযোগ পায় না। সেটা হচ্ছে সবথেকে একটা খারাপ জিনিস। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 23 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার কোমল থাটাল, যাকে কিন্তু একটা সময় আমরা ভেবেছিলাম যে অনেক দূর পর্যন্ত সে ভালো ফুটবলটা খেলবে, কারণ অনূর্ধ্ব 17 দলে কিন্তু ব্রাজিলের বিপক্ষে তার গোল করার অভিজ্ঞতা রয়েছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, তোমরা সকলেই জানো, কোমল থাটাল। তো কোমল থাটাল জামশেদপুরের হয়ে সুযোগ তো একদমই পাচ্ছে না। এবার সে কিন্তু জামশেদপুরকে টাটা বাই বাই জানাতে চলেছে। আজকে কিন্তু চেন্নাই এফসির প্র্যাকটিসে কোমল থাটালকে দেখা গেছে, যদিও এখনও পর্যন্ত চেন্নাইয়ের তরফ থেকে অফিসিয়ালি কোমল থাটালের নাম অ্যানাউন্স করা হয়নি, কিন্তু তাকে দেখা যাচ্ছে প্র্যাকটিসের মধ্যে। এটুকুই আপডেট বেরিয়ে আসছে কোমল থাটালকে নিয়ে। তো আশা করি ওয়েং কোয়েলের কাছে আবারও সুযোগ পাবে। এর আগে জামশেদপুরে ওয়েং কোয়েলের সময় কিন্তু সুযোগ পেত, তারপরে একদমই সুযোগ পেত না। আশা করি কিন্তু সে পরবর্তী সময় চেন্নাই এফসিতে সুযোগ পাবে। তো এরপরে যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো গত সিজনে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল 23 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার বিকাশ সিং, মোহামেডানের জার্সি গায়ে। তো খুব ভালো কিন্তু গত সিজনটা তার জন্য গিয়েছিল, এবং মোহামেডানের হয়ে কিন্তু সে ভালো খেললেও লোন ডিলে এসেছিল, সেই কারণেই কিন্তু লোন ডিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফিরে যেতে হয়েছে। কেরালা ব্লাস্টার্সের হয়ে গত সিজনে 2 গোল 4 অ্যাসিস্ট কিন্তু আই লিগে ছিল এই প্লেয়ারের। তো তাকেও কিন্তু দেখা যাচ্ছে কেরালার প্র্যাকটিসে। তো কেরালাতেই কিন্তু বিকাশ সিং কন্টিনিউ করতে চলেছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে বিকাশ সিংকে নিয়ে। তো লোন ডিল কমপ্লিট হয়ে গেছে, সে আবারও ফিরে গেছে কেরালা ব্লাস্টার্সে। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল যে জিনিসটা সবথেকে ভালো করছে সেটা হচ্ছে ইউথ টিম। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম, ইস্টবেঙ্গলের ইউথ টিম, ডেভেলপমেন্ট টিম, সমস্ত জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল ভালো কাজ করছে। কারণ এখন যেরকম সমস্যা হচ্ছে, আগামী দিনে যাতে সেই সমস্যা না হয়, সেই কারণেই এত ভালোভাবে কিন্তু যুবদলকে তৈরি করা। সেইভাবেই কিন্তু যুবদলের অ্যাটাকিং লাইনের প্লেয়ার বা স্ট্রাইকারের প্লেয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু আজকে ইস্টবেঙ্গল কমপ্লিট করে ফেললো। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 16 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার দেবজিৎ রয়। তো দেবজিৎকে কিন্তু আমরা দেখেছিলাম দুর্দান্ত ফুটবল খেলতে। আন্ডার 17-এর ম্যাচে কিন্তু 10টা ম্যাচে 10টা গোল করতেও দেখা গেছে, বেশ কয়েকটা হ্যাটট্রিক করতে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও ভালো ফুটবল খেলছে, আশা করা যাচ্ছে সিএফএলেও সে সুযোগ পাবে এবং সিএফএলেও ভালো ফুটবল খেলবে। তো এই দেবজিতের সঙ্গে কিন্তু 5টা মরশুমের চুক্তি, বিরাট বড় চুক্তি কিন্তু ইস্টবেঙ্গল কমপ্লিট করে ফেলেছে। অফিসিয়ালি ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু 5টা সিজন খেলবে। তো বর্তমানে তার বয়স রয়েছে 16, আরও 5 বছর মানে 21 যার যখন বয়স হবে তখন পর্যন্ত খেলবে। তারপরও যদি এই লেভেলের ফুটবল খেলতে পারে আরও কন্ট্রাক্ট বাড়বে, এরকমই কিন্তু রয়েছে দেবজিতের ব্যাপারে আপডেট। তো দেবজিতের সঙ্গে এই দীর্ঘমেয়াদী চুক্তিটাকে তোমরা কিভাবে দেখছো, কতটা খুশি হয়েছো এই আপডেটটা জানতে পেরে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।